একটি যুদ্ধবিধ্বস্ত দেশ, ভাঙা অর্থনীতি, শূন্য বৈদেশিক মুদ্রা। এই অবস্থা থেকে মাত্র কয়েক দশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হয়ে ওঠা, এটাই বাংলাদেশের গার্মেন্ট শিল্পের অবিশ্বাস্য গল্প। 70-এর দশকের শেষ দিকে যখন কৃষি নির্ভর অর্থনীতি দিয়ে শিল্পায়ন সম্ভব হচ্ছিল না, তখন বিদেশি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশের পোশাক উৎপাদন। কোরিয়ার উদ্যোক্তাদের সহযোগিতায় বাংলাদেশের ব্যবসায়ীরা এ খাতে বিনিয়োগ শুরু করেন। 1981 থেকে 82 সালে মাত্র 0.1 বিলিয়ন টাকার পোশাক রপ্তানি দিয়ে বিশ্ববাজারে বাংলাদেশের পদচারণা শুরু হয়। আর মাত্র 10 বছরের ব্যবধানে 1992 থেকে 93 সালে সেই রপ্তানির পরিমাণ 1445 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়। এটা কোনো সাধারণ প্রবৃদ্ধি নয়, এটা একটা বিপ্লব। আজ এই খাত বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। মোট জিডিপির 16% পূরণ করে এই গার্মেন্টস খাত এবং দেশের মোট রপ্তানি আয়ের 83%ই আসে এখান থেকে। যখন একমাত্র প্রধান রপ্তানি আয়কারী পাট শিল্প তার সোনালি দিন হারাতে শুরু করে, তখন গার্মেন্টস খাত সেই শূন্যস্থান পূরণ করে এবং ছাড়িয়ে যায়। 40 লাখেরও বেশি শ্রমিক, যাদের বেশিরভাগই নারী, এই খাতে কর্মরত। গার্মেন্টস শুধু পোশাক তৈরি করেনি, লক্ষ লক্ষ নারীর আর্থিক স্বাধীনতা তৈরি করেছে। কিন্তু এই চকচকে সাফল্যের পিছনেও রয়েছে গভীর কিছু সংকট। শ্রমিকের ন্যায্য মজুরি আজও একটি বড় প্রশ্ন। দেশ অভ্যন্তরীণভাবে বিদ্যুৎ ঘাটতি এবং বৈশ্বিক চাহিদার বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করছে। কারখানার নিরাপত্তা, পরিবেশ দূষণ এবং একটিমাত্র পণ্যের উপর অতিমাত্রায় নির্ভরশীলতা, এইগুলো এই শিল্পের দীর্ঘমেয়াদী ঝুঁকি। তবে সম্ভাবনাও কিন্তু অসীম। বাংলাদেশের গার্মেন্ট শিল্প একটি ইতিহাস তৈরি করেছে। একটি ছোট উদ্যোগ থেকে আজ বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। এখন দরকার পণ্যে বৈচিত্র্য আনা, প্রযুক্তিগত উন্নয়ন এবং টেকসই ও পরিবেশ বান্ধব উৎপাদনে মনোযোগ দেওয়া, যেগুলো আন্তর্জাতিক বাজারে আগামীর চাহিদা। বাংলাদেশের গার্মেন্ট শিল্প শুধু একটি ব্যবসা নয়, এটি কোটি মানুষের স্বপ্ন, সংগ্রাম এবং সম্ভাবনার প্রতীক। এই শিল্পকে টিকিয়ে রাখা মানে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া।